তো গাইস আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য প্লেলিস্ট বানাবে। প্লেলিস্ট জিনিসটা কি বা সেটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা তোমরা অনেকেই হয়তো জানো, কিন্তু জানা সত্ত্বেও ইউজ করো না। আমিও জানতাম কিন্তু ইউজ করতাম না। কিন্তু যখনই আমি আমার পরিচিত একজন ইউটিউবারের প্লেলিস্ট থেকে ভিউজ দেখলাম তখন আমি চমকে যাই। প্লেলিস্ট থেকে এতটা যে ভিউজ আসতে পারে সেটা কখনোই কল্পনা করে যায় না। আর এটা দেখেই আমিও ভাবি আমিও আমার চ্যানেলে প্লেলিস্ট বানাবো আর সেই প্লেলিস্টে আমার ভিডিওকে অ্যাড করব। আর সাথে সাথে তোমাদেরও দেখিয়ে দেবো তোমরাও কিভাবে তোমাদের চ্যানেলের জন্য প্লেলিস্ট বানাবে আর সেখানে ভিডিও অ্যাড করবে। আর প্লেলিস্ট বানালে কেন ভিউজ বেশি আসবে সেটাও একদম ভিডিও শেষে বলবো। বাট তার আগে তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের জন্য প্লেলিস্ট বানাবে। তো সম্পূর্ণ প্রসেসটাই আমি তোমাদের মোবাইল স্ক্রিনে দেখাবো। তো এরপরে আমরা মোবাইল স্ক্রিনে শিফট করব। তো গাইস এখন আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি, এখানে পুরো প্রসেসটাকে করে দেখাবো। তো সবার প্রথমে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসবো। এখানে আসার পর রাইট সাইড উপরের দিকে কোণে তোমরা তোমাদের চ্যানেলের লোগো দেখতে পেয়ে যাবে। এই লোগোতে ক্লিক করবে, দেন চলে যাবে ইওর চ্যানেল অপশানে। ইওর চ্যানেল অপশানে আসার পর এখানে আমাদের চ্যানেলের হোম পেজ চলে আসবে। তো এবার আমরা চলে যাব প্লেলিস্ট অপশানে। তো এখানে অনেক আগেই আমি একটি প্লেলিস্ট বানিয়েছিলাম যেখানে সমস্ত ভিডিও অ্যাড করা হয়নি। তো সিম্পলি আমরা কি করব, এই যে প্লেলিস্ট রয়েছে এটাকে ডিলিট করব, তারপর নতুন করে সব কিছু আবার তৈরি করব। তো ডিলিট করার জন্য এই যে তিনটে ডট রয়েছে এই তিনটে ডটে ক্লিক করতে হবে, তারপর নিচে ডিলিটের অপশান চলে আসবে, এখানে ক্লিক করলে প্লেলিস্ট ডিলিট হয়ে যাবে। তো গাইস এবার আমরা একটি প্লেলিস্ট তৈরি করব যেখানে নতুন ইউটিউবারদের জন্য সমস্ত ভিডিও থাকবে। যেমন ধরো চ্যানেল তৈরি করা থেকে শুরু করে লোগো তৈরি, ব্যানার তৈরি, অল সেটিং, কাস্টমাইজেশন সব কিছু থাকবে। তো এর জন্য আমরা চলে যাব ভিডিও সেকশানে। ভিডিও সেকশানে আসার পর সবার প্রথমে চ্যানেল কিভাবে মোবাইল ফোন দিয়ে তৈরি করতে হয় এই ভিডিওটিকে আমরা অ্যাড করব। তো এখানে এই ভিডিওটি চলে এসেছে মোবাইল ফোন দিয়ে ইউটিউব চ্যানেল তৈরি। তো এই ভিডিওকে আমরা সবার প্রথমে ওই প্লেলিস্টের মধ্যে রাখবো। তো এখানে আমরা এই থ্রি ডটে ক্লিক করবো, তারপর এখানে সেভ টু প্লেলিস্ট বলে একটি অপশন রয়েছে। তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এইরকম অনেকগুলো অপশন চলে আসবে। তোমাদের যদি আগে থেকে প্লেলিস্ট থেকে থাকে তাহলে এখানে নিচে শো করবে, আর যদি না থেকে থাকে নিউ প্লেলিস্ট বানানোর জন্য এখানে নিউ প্লেলিস্ট অপশন রয়েছে রাইট সাইডে। এই নিউ প্লেলিস্ট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আমি নিউ প্লেলিস্টে ক্লিক করব। তো ক্লিক করার পর সবার প্রথমে প্লেলিস্টের নাম অ্যাড করার অপশান চলে এসেছে, এখানে আমি নাম দিয়ে দেবো। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি নিউ ইউটিউবার্স। ওকে, নাম দেওয়া হয়ে গেল। এবার নিচে প্রাইভেসি অপশান রয়েছে, এখানে আমরা সিম্পলি এটাকে পাবলিক করব। তো হয়ে গেল। এবার ক্রিয়েট অপশানে ক্লিক করলেই আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেটা তৈরি হয়ে যাবে। তো আমরা চলে যাব প্লেলিস্ট অপশানে। তো গাইস এখানে দেখো আমাদের যে প্লেলিস্ট এখনই তৈরি করলাম সেই প্লেলিস্ট এখানে চলে এসছে। তো এবার আমরা এই প্লেলিস্টে আরও কিছু ভিডিও অ্যাড করব। তো ভিডিও সেকশানে চলে আসবো, এখানে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় মোবাইল ফোন দিয়ে এই যে ভিডিওটি রয়েছে এটাকেও আমি অ্যাড করব। তো এখানে থ্রি ডটে ক্লিক করবো, সেম এখানে সেভ টু প্লেলিস্টে ক্লিক করবো, তারপর এখানে দেখবে ফর নিউ ইউটিউবার বলে যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টটি চলে এসছে। এখানে আমরা এটাকে সিলেক্ট করব, দেন এখানে ডান করব। ডান করলে দেখতে পাবে এই ভিডিওটাও কিন্তু এখানে চলে এসছে। তো থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় এই ভিডিওটাও কিন্তু এই প্লেলিস্টের মধ্যে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে এই প্লেলিস্টের মধ্যে যতগুলো ভিডিওকে আমরা অ্যাড করতে যাই এই ভিডিও সেকশানে চলে যাব, দেন এখানে থ্রি ডট আইকনে গিয়ে সেভ টু প্লেলিস্ট অপশানে ক্লিক করলেই ওই প্লেলিস্টের সমস্ত ভিডিও সেভ হয়ে যাবে। এবার এই প্লেলিস্টের ডিসক্রিপশান যদি তোমরা অ্যাড করতে যাও তাহলে সিম্পলি এই থ্রি ডট আইকনে ক্লিক করবে, তারপর এখানে এডিট বলে একটা অপশান রয়েছে, এই এডিট অপশানে চলে আসবে। এখানে আসার পর সবার প্রথমে যেটা রয়েছে সেটা টাইটেল। তো এখান থেকে তোমরা টাইটেলও চেঞ্জ করতে পারো, আর এর নিচে রয়েছে ডিসক্রিপশান। তো এখানে তোমরা এই প্লেলিস্টের ডিসক্রিপশান অ্যাড করতে পারো। তো এখানে আমি ডিসক্রিপশান অ্যাড করে দিয়েছি। এই প্লেলিস্টে নতুন ইউটিউবারদের জন্য সমস্ত ভিডিও রয়েছে। তো এইভাবে তোমরাও তোমাদের প্লেলিস্ট অনুযায়ী ডিসক্রিপশান অ্যাড করতে পারো। আর নিচে প্রাইভেসি অপশানে অবশ্যই পাবলিক করবে। তো সমস্ত সেটিং হয়ে গেলে এখানে উপরের দিকে রাইট সাইডে এরকম একটা তীর চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করলেই আমাদের প্লেলিস্ট কিন্তু সেভ হয়ে যাবে। তো গাইস এরপরে তোমরা যদি প্লেলিস্টকে শেয়ার করতে যাও তাহলে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবে, দেন এখানে শেয়ারের অপশন রয়েছে, এই শেয়ার বাটনে ক্লিক করে ওই প্লেলিস্টের সমস্ত ভিডিওকে একসাথে শেয়ার করতে পারবে। তো এবার আমরা আসবো চ্যানেলে প্লেলিস্ট বানালে ভিডিওতে ভিউজ কেন বেশি আসবে। তো গাইস আমরা কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করি। যেমন ধরো যদি ব্লগিং চ্যানেল হয় তাহলে সেখানে বিভিন্ন প্লেসের উপর আলাদা আলাদা ভিডিও থাকবে। যেমন ধরো পুরী ট্রিপের উপর আলাদা ভিডিও, দীঘা ট্রিপের উপর আলাদা ভিডিও, মানালি ট্রিপের উপর আলাদা ভিডিও, সিমলা ট্রিপের উপর আলাদা ভিডিও। তো এখানে প্রতিটা প্লেসের জন্য যদি আলাদা আলাদা প্লেলিস্ট থাকে আর ওই প্লেলিস্টের মধ্যে ওই সিরিজের সমস্ত ভিডিও থাকে তাহলে অডিয়েন্সরা ওই প্লেলিস্টে ক্লিক করে ওই সিরিজের সমস্ত ভিডিওকে দেখতে পারবে। তো এর ফলে কি হবে, তোমার ভিডিওতে ওয়াচ টাইম কিন্তু বাড়বে। 2 নম্বর, ধরো তুমি কোনো একটা ভিডিওতে বললে যে তোমরা যদি মানালি ট্রিপের ওপর পুরো ব্লগ দেখতে যাও তাহলে তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে ওই সিরিজের সমস্ত
ব্লগকে তোমরা দেখতে পারবে। তো এখানে কি হচ্ছে, তোমরা আলাদা একটা ভিডিও থেকে অডিয়েন্সদের রিডাইরেক্ট করে মানালি ট্রিপের যে ভিডিও রয়েছে সেই প্লেলিস্টে পাঠাচ্ছ। তো এর ফলে ওভারঅল চ্যানেলের যে ভিউজটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেশি আসবে। তো গাইস এইভাবে তোমরা প্লেলিস্ট অ্যাড করার ফলে চ্যানেল থেকে কিন্তু অনেকটাই ভিউজ বেশি পাবে আর ওয়াচ টাইমও বেশি পাবে। আর তোমরা যদি ভিডিওতে আই বাটন আর এন্ড স্ক্রিন কীভাবে অ্যাড করতে হয় যদি জানতে চাও তাহলে লেফট সাইডের ভিডিওতে ক্লিক করো। তো গাইস তাহলে আজকের মতো আমরা ভিডিওকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা বাই।